আসসালামু আলাইকুম, সকলকে শাহরিনস ন্যাচারালস ব্লগে শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে কাঁচা আমের আচার বানাতে হয়। এই রেসিপিটা শেয়ার করব। তো এর জন্য আমি প্রথমে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি বিট লবণ, নিয়ে নিয়েছি খানিকটা তেঁতুল, আর নিয়ে নিয়েছি হচ্ছে চিনি, শুকনো মরিচ, লবণ ও হচ্ছে পাঁচফোড়ন মশলা যেটাকে বলে। এই উপকরণ থেকেই আজকে আচারটা তৈরি করতে হবে। আর এখানে আমি হচ্ছে শুকনো মরিচ আর পাঁচফোড়ন মশলাটাকে একটু ভেজে নিব। এবারে আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধোয়ার পরে এখন সুন্দর করে আমগুলোকে ছিলে নিতে হবে। আমগুলো ছেলানো শেষ হলে আমি হচ্ছে আচার বানানো শুরু করব। তো আমগুলো আমার ছেলানো শেষ। এদিকে আমি শুকনো মরিচটা ভাজার জন্য একটা কড়াইতে শুকনো মরিচ গুলো দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমার আমের পরিমাণ মতো হচ্ছে যতটুকু আম নিয়েছি তার একটা পরিমাণ বুঝে আমি শুকনো মরিচ নিয়েছি, কারণ হচ্ছে ঝালের পরিমাণটা যেমন হবে সেই পরিমাণে শুকনো মরিচ নিয়ে নিতে হবে। এখন আমি শুকনো মরিচগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে হচ্ছে পাঁচফোড়ন যে মশলাটা ওটা দিয়ে দেব। ওটা আগে দিলে হচ্ছে যদি বেশি ভাজা হয় তাহলে ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে, এর জন্য আমি শেষের দিকে দিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দর করে ভেজে নিব। বেশি ভাজা যাবে না, কারণ যদি পুড়ে যায় বা বেশি ভাজা হয় তাহলে হচ্ছে এর যে ঘ্রাণটা থাকে এটা নষ্ট হয়ে যায়। তো আমাদের হচ্ছে মশলা এবং মরিচ দুটোই কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় দেখা যাচ্ছে। এখন এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে এবার হচ্ছে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি যে আমগুলো ছিলিয়েছিলাম সেগুলো কেটে হচ্ছে এই তেলের মধ্যে দিয়ে দেব। আমি আজকে হচ্ছে কাঁচা পাকা আম মিশিয়ে নিয়েছি, একদম কাঁচা না, কিছুটা পাকা আম আছে। আজকে এই আমের আচার বানাবো। তো এটা এখন তেলে ভালো করে ভেজে নিব। এখানে আচার বানাতে আমি কোনো হচ্ছে পানি ব্যবহার করব না, আর হচ্ছে এই তেলে ভাজতে ভাজতেই হচ্ছে আমটা সিদ্ধ হয়ে যাবে। আমি হচ্ছে ঢেকে রাখবো খানিকটা সময়। মরিচগুলো শিলপাটায় বেটে গুঁড়ো করে নিব। শিলপাটায় মরিচগুলো গুঁড়ো করার পরে মশলাগুলো একবারে গুঁড়ো করে নেব। বেটে বেটে গুঁড়ো করতে হবে। এটা হচ্ছে বেশি গুঁড়ো করা লাগবে না, হালকা একটু ভাঙা ভাঙা দিয়ে রাখলেই, মানে আস্তে আস্তে থাকলেই হবে, কারণ এটা থেকে যেহেতু রান্না করব আচারটা। তো আমি এরকম করে বেটে নিয়েছি। আমার মরিচগুলো হচ্ছে গুঁড়ো করা শেষ। এবার আমি এগুলো তুলে নেব। আর আমার আমটা হচ্ছে দেখা গেছে একটু একটু সিদ্ধ হওয়া শুরু করছে। এর মধ্যে আমি এখন চিনি আর হচ্ছে লবণ দিয়ে দেবো। আসলে লবণ আর চিনির পরিমাণটা হচ্ছে শিওর বলা যায় না, কারণ এটা টকের উপর হচ্ছে এর লবণ আর চিনি নির্ভর করে যে কতটুকু লাগবে বা না লাগবে। হচ্ছে আম বেশি পাকা বা কাঁচা, যার আমের যেমন টক হয় আর কি। তো এটা হচ্ছে আপনারা হচ্ছে রান্না করার সময় টেস্ট করে দেখে তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ আর চিনিটা দেবেন। আমি এখন দিচ্ছি, পরে আরও লাগতে পারে। এখন যে পাঁচফোড়ন মশলাটা ভেজে রেখেছিলাম সেই পাঁচফোড়ন মশলাটা এখন সুন্দর করে শিলপাটায় বেটে গুঁড়ো করে নিতে হবে। এটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি ভাজার পরে, এখন সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। আর এই মশলাটা হচ্ছে টেস্টের জন্য ব্যবহার করা হয় না, এটা হচ্ছে আচারের একটা সুন্দর ঘ্রাণের জন্য ব্যবহার করা হয়। সুন্দর একটা আচার থেকে ঘ্রাণ আসে, এর জন্য ব্যবহার করতে হয়। এটা হচ্ছে আমি প্রায় আচারে এই মশলাটা ব্যবহার করি। আর এটা টেস্ট বাড়ায় না খাবারের কোনো। সুন্দর করে সবগুলো মশলা গুঁড়ো করা হয়ে গেছে। এগুলো এখন একটা বাটিতে তুলে নেব। মশলা গুঁড়ো করার পরে আমি হচ্ছে তেঁতুল আছে, সেই তেঁতুলের টকটা হচ্ছে বানিয়ে নেব। এর মধ্যে একটু তেঁতুল দিব আমি। তো পানি থেকে তেঁতুলটাকে ভালো করে গুলিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেব। আমাদের আম প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন সবকিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তুলে নিতে হবে। আসলে আচারটা বানানো কোনো কঠিন না। আর হচ্ছে এটা আপনারা সংরক্ষণ করেও রাখতে পারেন সিরকা দিয়ে। আমি যেহেতু হচ্ছে এটা আমাদের বাসায় অনেক মানুষ খেয়ে ফেলবো, সংরক্ষণ করব না, এর জন্য হচ্ছে আমি কোনো কিছু দিব না। তবে আপনারা চাইলে এটা হচ্ছে তেল বা সিরকা দিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। আমি হচ্ছে এর মধ্যে এখন তেঁতুলের যে টকটা হচ্ছে গুলিয়ে রেখেছিলাম ওটা এখন দিয়ে দিচ্ছি। টকটা দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমার সাথে তেঁতুলের টকটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি যে গুঁড়ো করে মরিচটা রেখেছিলাম ওই মরিচটা দিয়ে দিব। মরিচটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
আর হচ্ছে বিট লবণটা ব্যবহার করব, যেহেতু আমি লবণ দিয়েছি, আমি এর জন্য বিট লবণ বেশি দেব না, তবে বিট লবণটা অন্য একটা টেস্টের জন্য দেওয়া হয়েছে, দিলে ভালো লাগবে। আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব, দিয়ে সব কিছু একবারে ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি সুন্দর করে ভালোভাবে নেড়েচে সব কিছু মিশিয়ে নেব। আর হচ্ছে আমের ভিতর থেকে একটা পানি বের হয়েছে, এই পানিটা হচ্ছে নাড়াতে নাড়াতে শুকিয়ে ফেলবো। আর পানিটা শুকিয়ে গেলে আমাদের আচারটা হয়ে যাবে। ভালো করে নেড়েচেড়ে হচ্ছে পানিটা শুকিয়ে নিচ্ছি। আর আপনারা হচ্ছে অবশ্যই টেস্ট করে দেখবেন যে লবণ চিনি কোনো কিছু কম বা বেশি হয়েছে কিনা। আমার কিন্তু একটু মিষ্টির প্রয়োজন ছিল, এর জন্য আমি হচ্ছে আর একটু পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। আপনারা এরকম দেখে হচ্ছে স্বাদ মতো দিয়ে দেবেন। কেউ হচ্ছে আচারে মিষ্টি বেশি পছন্দ করে, আবার কেউ টক পছন্দ করে, কেউ ঝাল পছন্দ করে, এটা তাদের হচ্ছে রুচির ব্যাপার। তো আমার আচারটা কিন্তু হয়ে গেছে, আপনারা সবাই অবশ্যই ট্রাই করবেন। আর কে কে এরকম আচার আগে বানিয়ে খেয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।